আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা সার্জারির পূর্বে যে ইনস্ট্রাকশনগুলো আপনাদের ফলো করতে হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সার্জারি প্ল্যান করে ফেলেছেন বা রিসেন্টলি প্ল্যান করবেন। এই প্রি অপারেটিভ ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে জানা থাকলে আপনাদের প্ল্যানিংটা খুব সুবিধা হবে এবং পরবর্তীতে যে কোনো কমপ্লিকেশনও আমরা এড়াতে পারবো। মনে রাখতে হবে একটা সাকসেসফুল সার্জারির জন্য কিন্তু প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনগুলো ফলো করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি অনেকেই মনে করে এটা অনেক কঠিন একটা সার্জারি, বাট খুবই সহজ। আপনি যখনই প্ল্যান করবেন তখন আপনার ডক্টর বা সার্জন বা ট্রাইকোলজিস্ট আপনাকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমরা নিউ রুটস হেয়ার ক্লিনিকে সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা পেশেন্টকে তার অনুযায়ী একটা সার্জারি যখন আমরা প্ল্যান করে দিই, যেন তার অনুযায়ী ইনস্ট্রাকশনসগুলো রুলসগুলো খুব ভালো করে বুঝিয়ে দেওয়া, যেন কোনো কনফিউশন না হয় এবং আমরা সার্জারির দিন যেন যে কোনো কমপ্লিকেশন বা যে কোনো সাইড এফেক্ট এড়াতে পারি এবং পরবর্তীতে যেন সার্জারির যে কেয়ারটা সেটার জন্য খুব স্মুথ হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আজকে প্রথমে যেটা ফার্স্টে আমরা ভাগ করে নিব যে আসলে সার্জারিটা আমরা প্রি অপারেটিভ যেটা এর রুলসগুলোর দুইটা ভাগে। একটা হলো যে 5 থেকে 7 দিন আগে আপনার কী কী করতে হবে এবং পরবর্তীতে হলো জাস্ট সার্জারির আগে রাতে কী কী করতে হবে এবং কী কী করণীয় আছে এবং কী কী করা যাবে না সেটা নিয়ে আলোচনা করব। সার্জারির প্রথমেই যখন আপনারা শুরু করবেন চিন্তা করাটা, তখনই চিন্তা করতে হবে যে যেহেতু এটা সার্জারি, সো আপনার কিছু রুটিন ইনভেস্টিগেশন আমরা কিন্তু দিয়ে দিই। এটা আপনাকে যে কোনো ডক্টর বা যে কোনো ফিজিশিয়ান আপনাকে যখন সার্জারি প্ল্যান করে দেবে তারা আপনাকে বলে দেবে আসলে যে কী কী করা দরকার, টেস্টগুলো। আর তাছাড়া যদি আপনার কোনো অসুখ থেকে থাকে, যেমন আপনার কোনো কার্ডিয়াক প্রবলেম আছে, আপনার ব্লাড প্রেশার আছে হাই, তাছাড়া কোনো কমপ্লিকেশনস আছে, আপনার হেলথ ইস্যুজ আছে, যে কোনো সমস্যা কিন্তু আপনি আপনার ডক্টরকে জানাবেন। এতে করে তাদের জন্য সুবিধা হবে আপনার অনুযায়ী আপনার সার্জারিটা কীভাবে করে প্ল্যান করলে কমফোর্টেবল হবে এবং আপনি সবচেয়ে বেশি কমপ্লিকেশন ফ্রি থাকবেন সেটা জানার জন্য। তাহলে যে রুটিন টেস্টগুলো থাকে তার মধ্যে অনেক টেস্টই থাকে। এর মধ্যে যদি আপনার প্রয়োজন হয় আপনার ডক্টর আপনাকে কিছু অ্যাডিশনাল টেস্টগুলো দেবেন। এবার আসছি সার্জারি 5 থেকে 7 দিন আগে কী কী করা যাবে এবং কী করা যাবে না। প্রথমেই বুঝতে হবে যে সার্জারি যখন আমাদের 7 দিন আগে বাকি থাকবে তখন থেকে কিন্তু আমরা সার্জারি প্রিপারেশন নিব। এর মধ্যে প্রথমেই আসছে যদি আপনি কোনো ধরনের মেডিকেশন নিয়ে থাকেন, যেমন পেইন কিলার্স নিচ্ছেন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনসগুলো নিচ্ছেন, প্লাস ব্লাড থিনার খাচ্ছেন বা এমন কোনো ভিটামিনস খাচ্ছেন বা হার্বাল পেইন কিলার্স খাচ্ছেন বা হার্বাল কোনো মেডিসিনস খাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই আপনার ডক্টরকে আগে থেকে জানিয়ে দেবেন। কারণ সার্জারির আগে কিন্তু এগুলো বন্ধ করতে হবে আপনার হেলথ অনুযায়ী। তারা আপনাকে অ্যাডভাইস করে দিবেন যে কোনটা অফ করতে হবে, যেন আমরা পোস্ট অপারেটিভ বা ডিউরিং অপারেশন কমপ্লিকেশনগুলো অ্যাভয়েড করতে পারি। অনেক মেডিকেশন থাকে দেখা যায় সার্জারির সময় ব্লিডিংয়ের একটা বিরাট কারণ হয়ে যায়, এই জন্য কিছু কিছু মেডিকেশন আমাদের অফ করতে হবে। এবার আসছে হেয়ার হাইজিনটা। চুলের যে হাইজিনটা থাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে মাথায় আপনার অনেক দিন ধরে ড্যান্ড্রফ আছে, এটা অবশ্যই ডক্টরকে বলবেন, বা কোনো চর্মরোগ আছে সেটা অবশ্যই জানাবেন। এবং মাথার যে হাইজিনটা যেটা আমরা বলি স্ক্যাল্প হাইজিন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। স্ক্যাল্পটা খুবই হেলদি থাকতে হবে, ক্লিন থাকতে হবে, নিট থাকতে হবে। এই জন্য আমরা প্রিপারেশন কিন্তু আগে থেকে নিব। অনেক সময় আমরা ফ্লুকোনাজল প্রেসক্রাইব করে দিই পেশেন্টকে সার্জারি 7 দিন আগে নেওয়ার জন্য বা 4 দিন আগে নেওয়ার জন্য। এটা আপনার অনুযায়ী আপনার ডক্টর আপনাকে বলে দেবে যে আপনার জন্য কতটুকু দরকার বা কতদিন আগে থেকে দরকার। এবার আসছি অ্যালকোহল এবং স্মোকিং। এটাকে 7 দিন আগে থেকেই বর্জন করতে হবে, একদম স্ট্রিক্টলি ফলো করতে হবে। কোনো প্রকার অ্যালকোহল বা কোনোভাবেই কোনো স্মোকিং করা যাবে না। হেভি কোনো এক্সারসাইজ করে থাকলে সেই এক্সারসাইজটা বন্ধ করতে হবে। এবং দেখা যাচ্ছে যে যদি আপনি কোনো স্পোর্টস বা কোনো ভারী কোনো কাজ করে অভ্যস্ত থাকেন, সেটা অবশ্যই আপনার ডক্টরকে জানাবেন এবং তারা আপনার এক্সারসাইজ বা ওয়ার্কআউট অনুযায়ী আপনাকে প্ল্যান করে দেবে কতদিন আগে এটা বন্ধ করলে সুবিধা হবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা চুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্টস ইউজ করেন, সিরাম ইউজ করেন, অনেকে বিভিন্ন প্রোডাক্ট স্টাইলিং প্রোডাক্ট ইউজ করেন। এগুলো আসলে 7 দিন আগে থেকেই আমরা বলি যে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য, যেন আমাদের স্ক্যাল্পটা নিট অ্যান্ড ক্লিন থাকে এবং আমরা সার্জারির জন্য স্ক্যাল্পটাকে প্রিপেয়ার করতে পারি। তাছাড়া আপনি যদি কোনো স্টেরয়েড কনজিউম করে থাকেন, যে আপনি স্টেরয়েড কোনো মেডিকেশনস নিচ্ছেন বা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরকে জানিয়ে দেবেন এই ব্যাপারগুলোতে যে কতদিন আগে এটা বন্ধ করতে হবে। এবং এই কেননা স্টেরয়েডের সাথে একটা ব্লিডিং একটা লিঙ্ক থাকে আমাদের অপারেশনের সময়, তাই আমরা এটা অফ করে দিতে বলি। বাট আপনার জন্য কবে অফ করলে বেস্ট হবে আপনার ডক্টর আপনাকে বুঝিয়ে দেবেন।
এই যে গাইডলাইনগুলো আমি দিলাম এর মধ্যে কোনোটাই যদি আপনার জন্য কঠিন হয়ে থাকে বা আপনার কনফিউশন থাকে অবশ্যই এগুলো নিয়ে কিন্তু আপনি ডক্টরকে প্রশ্ন করবেন। তাহলে দেখা যাবে আপনার অনুযায়ী কোনটা করলে বেস্ট হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে। আর তাছাড়াও সার্জারির দিনও যদি আপনার এর মধ্যে কোনো একটা রুল আপনার ফলো করতে ভুলে গিয়েছেন বা করতে মনে নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্জারির দিনই কিন্তু আপনার ডক্টরকে জানিয়ে দিবেন। তাহলে কিন্তু আমরা যে কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বা অপারেশনের সময় যে কোনো কমপ্লিকেশন থেকে কিন্তু আমরা অনেকটা নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এবার আসছে জাস্ট দ্য নাইট বিফোর সার্জারি, অর্থাৎ সার্জারি একদিন আগে কি করতে হবে এবং সার্জারির দিন সকালে কি করতে হবে এগুলো। প্রথমেই যেটা আসছে যে সার্জারি আগের রাতে খুব ভালো একটা ঘুম ঘুমাতে হবে। আপনাকে একদম রিল্যাক্স থাকতে হবে, খুবই লাইট একটা মিল খেতে হবে যেন আপনার ডাইজেশনে কোনো প্রবলেম না হয়, এবং খুব সাউন্ড একটা স্লিপ ঘুমাতে হবে, একটু আর্লি ঘুমাতে যেতে পারেন। মোট কথা আপনার সার্জারি আগের রাতে আপনাকে খুবই একটা ডিপ ঘুম বা একটা সাউন্ড স্লিপ দিয়ে রাখতে হবে যেন আপনি পরের দিন সকালে খুবই এনার্জেটিক থাকেন। এবার আসছে যে এর আগের দিন রাতে যদি কোনো মেডিকেশন খেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এটা ডক্টরকে জানাবেন, বা আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনার কোনো ধরনের জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে বা কোনো হেলথ সমস্যা হয়েছে, এটা কিন্তু পরের দিন সকালেই ডক্টরকে জানিয়ে দিবেন। আপনি কোনো স্ট্রেস নিয়ে মোট কথা সার্জারিতে আমরা সকালে আসলে শুরু করি না। তাছাড়া একদিন সার্জারির আগের রাতে আমরা নিষেধ করি কোনো ধরনের ভারী কোনো কাজ করতে। দেখা যাচ্ছে আপনার ওয়াকিংয়ে অভ্যাস আছে সেইটাও আমরা করতে নিষেধ করি। কোনো ভারী কোনো এক্সারসাইজ বা কোনো কাজ করা যাবে না। সার্জারির আগের রাতটাকে একদমই সম্পূর্ণ নিজেকে ফ্রি রাখতে হবে। আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা অনেক দূর থেকে ট্রাভেল করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে ক্লিনিক আছে যেখানে আপনি সার্জারি করছেন, আপনার কিন্তু অবশ্যই একদিন আগে ট্রাভেলটা শেষ করতে হবে। অর্থাৎ সার্জারির দিন সকালে কিন্তু কোনোভাবেই ট্রাভেলিংটা করা যাবে না। এছাড়া পরের দিন সকালে যেন আপনি ক্লিনিকে খুব তাড়াতাড়ি আসতে পারেন, এই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার রওনা দিতে হবে, যেন আপনার এই ট্রাফিকে বা রাস্তায় যেন অনেক সময় আপনার বসে থেকে যেন আপনার এনার্জিটা নষ্ট না হয়, এবং আপনি যেন একদম একটা সাউন্ড মাইন্ড নিয়ে আপনি ক্লিনিকে পৌঁছাতে পারেন, কারণ সকালে আমরা সার্জারিটা শুরু করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসছি সার্জারির দিন সকালবেলা একটা খুব লাইট একটা ব্রেকফাস্ট খেতে হবে। এমন কোনো ভারী খাবার খাওয়া যাবে না যেটাতে আপনার সারাদিনই একটু খারাপ লাগতে পারে, এই জন্য খুব লাইট একটা মিল খেতে বলি। সকালে নাস্তাটা খুব হালকা হবে, একটু পর্যাপ্ত পানি খাবেন, এবং সকালে ঘুম থেকে উঠে মাস্ট হচ্ছে একটা শাওয়ার নেওয়া, অর্থাৎ ভালো করে গোসলটা করে ফেলা, কারণ ওই দিনে আপনি একদমই গোসল করতে পারছেন না। প্লাস ওই দিন থেকে কিন্তু আমরা মাথায় পানি লাগাতে নিষেধ করি। সো হেয়ারটাকে খুব সুন্দর করে ওয়াশ করতে হবে, স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে ক্লিন রাখতে হবে, একটা ভালো শ্যাম্পু ইউজ করতে হবে। আপনার ডক্টর আপনাকে যদি কোনো অ্যান্টিজেন্ডার শ্যাম্পু প্রেসক্রাইব করেন, আমরা নিউরোস হেয়ার ক্লিনিকে সবসময় চেষ্টা করি একটা কম্বিনেশন একটা শ্যাম্পু দিয়ে দিতে, যেন আপনার স্ক্যাল্পটা খুব ক্লিন থাকে, ময়লা থেকে দূর থাকে, প্লাস অনেকের অয়েলি একটা স্ক্যাল্প থাকে, এই অয়েলিনেসটা যেন না থাকে, এবং দেখা যাচ্ছে যে কোনো খুশকি থাকতে পারে, অনেক ইস্যুস থাকে, এগুলো যেন আমরা রিমুভ করে একটা সুন্দর স্ক্যাল্প নিয়ে সার্জারিটা স্টার্ট করতে পারি। মেক শিওর আপনি যখনই ক্লিনিকে আসবেন একটা খুবই লুজ প্যান্ট পরতে পারবেন, যেন খুব টাইট ফিটিংয়ের ক্লোথ না থাকে, অর্থাৎ কাপড়টা খুব ঢিলেঢালা হবে, প্যান্টটা লুজ হবে, প্লাস শার্ট পরতে হবে মাস্ট, যেন বাটন থাকে। কোনো প্রকার গেঞ্জি বা কোনো ধরনের ফতুয়া পরা যাবে না যেটা মাথা থেকে খুলতে হয়, কারণ সার্জারির দিন আপনি শেষ করে সেই কাপড়টাই কিন্তু পরে যাবেন। তো এই কারণে আমাদের শার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা সামনে থেকে খোলা যায়। এই ধরনের একটা ঢিলাঢালা লুজ ক্লোথস পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। পরবর্তীতে আপনার যে ইনভেস্টিগেশন অর্থাৎ ব্লাড টেস্টের যে কাগজগুলো, এগুলো নিয়ে ক্লিনিকে চলে আসতে হবে। মাস্ট ফাইলটা নিয়ে আসবেন, এটা যেন কোনোভাবেই না ভুলে যায়, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার প্রথমেই কিন্তু এগুলো ডক্টরকে দেখিয়ে তারপর আমরা কিন্তু সার্জারিটা স্টার্ট করি। এবার আসছে সার্জারির দিন সকালবেলা কোনো প্রকার ক্যাফেইন খাওয়া যাবে না। অনেকের অভ্যাস থাকে নাস্তার সাথে চা কফি খাওয়ার, চেষ্টা করতে হবে যে সার্জারির দিনটা কোনো প্রকার আমরা ক্যাফেইন খাবো না, জাস্ট নাস্তা করবো, একটু পানি খাবো এবং চলে আসবো ক্লিনিকে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন ক্লিনিকে আসবেন আপনার সাথে যেন মাস্ট একজন কেউ থাকে, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি, আপনার লোকাল গার্জিয়ান যেন একজন অবশ্যই মাস্ট আপনার সাথে থাকে, এবং সার্জারির পরেও জন্য মেক শিওর করে যে আপনাকে সাথে করে নিয়ে যাচ্ছে, আপনি একা ট্রাভেলিং করছেন না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো প্রকার ভারী গহনা পরা যাবে না, যদি কোনো অর্নামেন্টস থাকে সেটা খুলে আসতে হবে। তাছাড়া চুলের জন্য কোনো হেয়ার স্টাইলিং প্রোডাক্ট বা স্প্রে বা জেল ওয়্যাক্স এগুলো ইউজ করা যাবে না সার্জারির দিন সকালে। এই যে আমি রুলগুলো বললাম, এটাতে যদি কোনোটা আপনার ফলো করতে ভুল হয় বা ভুলে গেছেন, অবশ্যই এসে কিন্তু সকালে আপনি ডক্টরকে অবশ্যই এগুলো জানিয়ে দিবেন যে এটা ফলো করতে মিস হয়ে গেছে, কারণ দেখা গেল যে আপনি কোনোটা মিস করেছেন, আবার এটার জন্যই কিন্তু একটা এফেক্ট পড়ে যেতে পারে, এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একটা সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ইনস্ট্রাকশনসগুলো ফলো করা, বিফোর অ্যান্ড আফটার সবগুলো।
আর তাছাড়াও এর বাইরে যদি আপনার কোনো ব্যতিক্রম হয়ে থাকে, সার্জারির দিন সকালে দেখা গেল আপনার অসুস্থ ভাব মনে হচ্ছে বা আপনার কোনো প্রিভিয়াস কোনো মেডিকেল হিস্ট্রি ছিল যেটা আপনি বলতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু এটা সার্জারি শুরু করার আগে সব ক্লিয়ার আউট করে নেবেন, আপনার হিস্ট্রিগুলো বলে নেবেন, প্রয়োজন হলে আবার কনসালটেশন করবেন। আমরা কিন্তু সবসময় নিউরোথ হেয়ার ক্লিনিকে এটাই চেষ্টা করি আমাদের পেশেন্টকে প্রথম থেকেই শেষ পর্যন্ত একটা প্রপার গাইডেন্স দেওয়া, যেন উনি সবসময় ফিল করে যে আমরা তার পাশেই আছি এবং তার যে কোনো সমস্যায় কিন্তু আমরা সমাধানে সবসময় সবাই আছি। তো আপনারা যারা প্ল্যান করছেন বা রিসেন্টলি চিন্তা করছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই আজকের এই ভিডিওতে যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো কোয়ারি প্রি অপারেটিভ যেটা, এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা জানার একটা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনুযায়ী আমি আপনাকে ডিসক্রাইব করে দিব। সো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।